মায়ের গর্ভের মধ্যে তোর এই বাচ্চাকে আমি আল্লাহ তাআলা কেমন ভাবে আমি আল্লাহ তোকে মায়ের গর্ভে লালন পালন করেছি। ছোট্ট একটা পানির একটা ফুটা আমি আল্লাহ তাআলা বড় যত্ন করিয়া সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এটা একটা জমাট বাঁধা রক্তের টুকরা বানাইয়া দে। ফাখালাকনাল আলাকাতা মুদগা, 40 দিনে একটা রক্তের জমাট বাঁধা রক্ত হয়, আবার 40 দিনেই রক্তের টুকরাটা আবার একটা গোশতের টুকরা হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা হাড় দেন, ওই হাড়ের মধ্যে আল্লাহ তাআলা আবার গোশত ঢুকাইয়া কি সুন্দরভাবে, হাতের কেমন গোশত, হাতের তালুর মধ্যে একরকম গোশত ঢুকবে, পায়ের মধ্যে একরকম গোশত ঢুকবে, গালের মধ্যে একরকম, কোন জায়গা দিয়ে উঁচা কোন জায়গা দিয়ে নিচা, কত সুন্দর করে আল্লাহ কেমন আকৃতিতে বানাইছেন। পৃথিবীর এমন সুন্দর আকৃতি আর একজনেরও নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও আল্লাহর গোলাম, কত সুন্দর করে আমি মানুষ বানাইছি, তাকাইয়া দেখো মানুষ কত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইছেন, যিনি মায়ের গর্ভের মধ্যে যখন যা দরকার না চাইতেই দিয়েছে। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছোট্ট ছিলা, আমি আল্লাহ তাআলা জবান দিয়া খাবার খাইতে পারবা না, কারণ আমি আল্লাহ জবান দিয়া খাওয়াইব না, কারণ জবান দিয়া তুমি আমি আল্লাহরে ডাকবা, জবান দিয়া তুমি আমি মালিকের আওয়াজ দিবি, জবান দিয়া তুমি আল্লাহর নামের জিকির করবা, জবান দিয়া কোরআন তেলাওয়াত করবা। এই জন্য আমি জবান দিয়া তোমার এই নাপাক রক্তটা আমি আল্লাহ ঢুকাই নাই, বরং আমি আল্লাহ নারের মাধ্যমে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি। যিনি এই ব্যবস্থা করেছেন তিনি আমার রব। কেমন দুনিয়াতে আগমন করার পর ওই বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে ও শক্ত খাবার খেতে পারবে না, ও নিজে খাবার আয়োজন করে খেতে পারবে না, বরং ওর খাবারের ব্যবস্থা আল্লাহ এমন ভাবে করেছেন বাচ্চার মার স্তনে আল্লাহ এমন একটা দুধের ফায়সালা করেছেন, দুধটা এমন গরম আল্লাহ দেন নাই যেই গরমের কারণে ঠোঁটটা পুড়ে যাবে, আবার এত ঠান্ডা বানান নাই যে দুধ পান করতেই পারবে না, ঠান্ডা লেগে যাবে। আল্লাহ এত সুন্দর করে দুধের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ একটা নয় দুইটা নয় 32টা ছিদ্র দিয়া বাচ্চা তোমারে আমি দুধ পান করাইছি। যেই মায়ের স্তন থেকে আল্লাহ এত সুন্দরভাবে দুধ পান করাইল, যেই আল্লাহ এই ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আগমন করার পর ওর ভাষা নাই, ওর খাবারের দরকার, ওর ভাষা হলো কান্না, ওর ক্ষুধা লেগেছে, ওর কান্নার আওয়াজ, পায়খানা পেশাব করবে কান্নার আওয়াজ। আল্লাহ বলে, ও গোলাম তোমার খাবার লাগবে তুমি বলতে পারতা না, শুধু কান্না করতা। যখন তোমার পেশাব পায়খানা করা লাগবে তুমি কান্না করতা, ভাষা নাই। আমি আল্লাহ এমন দয়া তোমার মায়ের দিলে দিয়েছি, তোমার মা তোমার ওই কান্না দেখিয়া, তোমার মহব্বত দেখিয়া
অটোমেটিক বুঝতে পারতো আমার বাচ্চা ক্ষুধা লেগেছে, খাবার খাইবে। যিনি এই কাজ করতেন, যিনি এই ব্যবস্থাপনা করতেন, তিনি আর কেউ না, তিনি আমার রব, তিনি আমার পালনেওয়ালা। একেই বলা হয় রব। রবকে চিনো, রবের পরিচয় নিয়ে কবরে যাও, কারণ রব এমন রব, ওই রবের পরিচয় গোলাম। এরে বান্দা, রবের পরিচয় তো তুমি আলমের রুহের জগতে দুনিয়াতে আগমন করো নাই। রুহের জগতে আল্লাহ যখন সব মানুষগুলোকে আল্লাহ সামনে নিয়ে বলেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সুবহানাল্লাহ বল। সেখানেও বলেছেন, আমি কি তোমাদের রব না? সবাই বলেছি বালা। কেন আল্লাহ আপনি রব হবেন না? অবশ্যই আপনি আমাদের পালনেওয়ালা। আল্লাহ তাআলাকে তো রুহের জগতে আমরা স্বীকার করেছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের সব রিজিক দাতা। এরে নবীর আশিক উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়াতে আগমন করার উপর নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া সানা পড়েছো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানেও বান্দা রবের আওয়াজ। এরে বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছো, এরে আল্লাহর গোলাম, নামাজে দাঁড়াইয়া প্রথমে তাকবীর বলিয়া যখন বান্দা তুমি সূরা ফাতিহা শুরু করেছো, তখনও তুমি বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের পালনেওয়ালা রব। আয় আল্লাহ, তুমি পালতে পারো, তুমি রিজিক দাও, তুমি হায়াত দাও, তুমি মরণ দাও, তুমি মানুষকে হাসাও, মানুষকে কাঁদাও। যেমন ভাবে আল্লাহ বানবাসী ওই ফেনী এবং কুমিল্লার, নোয়াখালী, চট্টগ্রামের, খুলনার মানুষগুলোকে কাঁদাইছো, আয় আল্লাহ তুমি মানুষকে কখনো ধনী করো, কখনো ফকির বানাও। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, রুকুতে গিয়েছো তখন বলো সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ কয় না? সেখানেও রব আছে না নাই? যখন সেজদায় গিয়েছো তখনও পড়তেছো সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকু থেকে দাঁড়াইছো রব্বানা লাকাল হাম। সেজদায় গিয়েছো সুবহানা রাব্বিয়াল আ'লা। এরে আল্লাহর গোলাম, সব জায়গায় রবের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, সব জায়গায় তুমি রবের আওয়াজ দাও। একটু চিন্তা কর, আবার যখন বান্দা তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে প্রথম প্রশ্ন যখন হবে, সেটাও হবে মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। যেই রবকে চিনেছো, রুহের জগতে পরিচয় দিয়েছো, ওয়াদা করেছো, আয় আল্লাহ তুমি আমাদের রব। একটু বলো রব তোমার কে? বলবা হুজুর আমাদের রব আল্লাহ আমরা সবাই জানি, সহজে বলে দিব, আমাদের নবী মুহাম্মদ বলে দিব।
আমাদের ধর্ম ইসলাম বলে দিব। কয় না না, যারা রবকে স্বীকার করেছে রুহের জগতে দুনিয়ায় আসার পরে রবের বিধান অনুযায়ী চলেছে, নিয়ম কানুন মানিয়া রবের আদেশ অনুযায়ী চলেছে, এরাই বলতে পারবে আমার রব আল্লাহ। কথা কন না কেন? এটা কি মুখস্থ করার জিনিস? হ্যাঁ, মনে করছে ওই যে মুখস্থ বিদ্যা দিয়া পাশ করে, দেখেন অটো পাশ করায় দিছে বাংলাদেশে, আছে না নাই? করোনার সময় অটো পাশ করায় দিছে, এখনো দেখেন না ঘোষণা দিছে এসএসসি পরীক্ষা যা হয়েছে আর বাকিটা এমনি পাস আসেনি। হ্যাঁ, কথা কন না কেন? আল্লাহ তাআলা বান্দাকে এমনিতে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, পরীক্ষা নিবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষের দল, কিভাবে তোমার রবকে ভুলিয়া গেলা? রবরে কিভাবে তোমরা ভুলিয়া গেলা? যেই রব এত সুন্দরভাবে লালন করিল, ছোট্টকালে দুধ পান করতেছিলা, তোমার দাঁত নাই, দাঁত হয়েছে, একটু শক্ত খাবারের দরকার, আমি আল্লাহ তাআলা তোমার দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। এবার তুমি দাঁত দিয়ে একটু সামান্য খাবারও খাও। আবার যখন তোমার ভারী খাবারের প্রয়োজন, আমি আল্লাহ একে একে সবগুলো দাঁত দিয়ে দিলাম। শুধু তাই নয় বান্দা, একটু চিন্তা কর, আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে মাছ দিলাম। সমুদ্রের মাছের মধ্যে এক মজা, নদীর মাছের মধ্যে এক মজা, পুকুরের মাছের মধ্যে এক রকম মজা, এক একটা মাছের এক এক রকম স্বাদ। আবার একটু চিন্তা কর, মাছের লেজের মধ্যে এক রকম স্বাদ, মাছের পেটার মধ্যে আরেক রকম স্বাদ, মাছের মাথার মধ্যে এক রকম স্বাদ, ইলিশ মাছের মধ্যে ভিন্ন রকম মজা, রুই মাছের মধ্যে ভিন্ন রকম মজা, আইর মাছের মধ্যে ভিন্ন রকম মজা। যিনি এই মজা দিয়া খাবার আল্লাহ যিনি করলেন, যে যত মজা দিয়া যিনি এই খাবারগুলো মানুষকে দিলেন, তিনি আর কেউ না, তিনি আমার রব। তিনি কে? তিনি আমাদের রব। ওই রবকে মানো। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা তোর জন্য করে দিলাম। এই দুনিয়া কত সুন্দর, মায়ের গর্ভে ছিলি কত দুর্বল, দুনিয়া আগমন করার পরেও কত দুর্বল, চলাফেরা করতে পারতি না, আমি আল্লাহ তোকে চলার ক্ষমতা দিলাম। তুই পা দিয়া ভর করে চলতে পারতি না, তুই হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ দিলাম। আস্তে আস্তে তুই বড় হইলি, ওই বড় হইয়া যে আমি আল্লাহ তোকে এত সুন্দরভাবে লালন পালন করলাম, কিভাবে আমি ওই আল্লাহকে তুমি ভুলিয়া গেলা। এজন্য রবের পরিচয় নিয়ে কবরে যাও, কারণ আল্লাহ তাআলা কবরের মধ্যে ফেরেশতাদের প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। রবের পরিচয় দিতে পারবো না যদি ওই রবের পরিচয় না নিয়ে কবরে যায়। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বী বাবা, আল্লাহকে ভয় করা লাগবে, মহব্বত আল্লাহর সাথে করা লাগবে। রবের আদেশ যদি মানিয়া চলতে পারি, রবের আদর্শ মানিয়া যদি চলতে পারি, তাহলে আমি মরতে দেরি, আমার জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাতে দেরি হবে না। আমারে যখন জিজ্ঞাসা করবে তোমার রবের পরিচয় দাও, আর আমার টেনশন করা লাগবে না, আমি রবের পরিচয় দিতে পারবো, রবের পরিচয় দিয়ে দিতে পারবো। কারণ রবের পরিচয় দেওয়া ছাড়া ওই কবরে উপায় থাকবে না রে বাবা। কারণ আল্লাহ ডাক দিয়া বলবেন, ও কবরের মাটি, দুই
পাশ থেকে এমন চাপটা পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য আল্লাহর পরিচয় নাও, কবরের পর আল্লাহর পরিচয় নাও। কবরের ভয়, হাসরের ময়দানের ভয়, জাহান্নামের ভয় নিয়ে বান্দা গাও। আল্লাহ আমাদের সবাই রবের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে।